আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি সুস্বাদু ব্যানানা বিগ প্যানকেক। কিভাবে এই সুস্বাদু বিগ প্যানকেকটি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটু ব্যতিক্রমভাবে। আশা করি আজকের প্যানকেক রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমাদের ঘরে কিন্তু এখন শীতে কলাগুলো অযত্নেই পড়ে থাকে। চাইলেই কিন্তু কলাগুলো দিয়ে এই সুস্বাদু প্যানকেকটি তৈরি করে নিতে পারি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম গ্যাস ওভেনে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচের 2 চামচ পরিমাণ বাটারটা ভালোভাবে গলিয়ে নেব, আষ্টে পিষ্টে কিন্তু প্যানের গায়ে লাগিয়ে নেব। এরপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনিটা একদম প্যানের গায়ে ভালোভাবে ছড়িয়ে দেব। তলানিতে যেন কোনো অংশ ফাঁকা না থাকে সেভাবে আমরা চিনিটা ছড়িয়ে দেব। চিনিটা আপনারা ওই পরিমাণে নেবেন, প্যানটা কীরকম ছোট না বড় সেটা অনুসারে কিন্তু চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে চুলা বন্ধ করে এখন রেখে দিয়েছি। এখন চলে এসেছি কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সার বলে নিয়ে নিলাম 2টো ব্রয়লার মুরগির ডিম। আপনারা যে কোনো ডিম দিয়ে করে নিতে পারেন, একটা দিয়েও করে নিতে পারেন এবং ডিমের পরিমাণ বাড়িয়ে দিয়েও করে নিতে পারেন। 2টো ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এদিকে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনিটা আমরা আমাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে বেশ ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। ডিমের যেন কোনো অংশ লাম্পস না থেকে সেইভাবে আমরা এটা ব্যাটারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপ লিকুইড দুধটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটা চালনির সাহায্যে ছেলে নিচ্ছি। অবশ্যই আমরা চেষ্টা করব চেলে নিতে আটা কিংবা ময়দা। তো ময়দা দিয়ে করার চেষ্টা করবেন। আমার হাতের কাছে আটাটা ছিল, আটা দিয়ে করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা না দিলেও চলবে যেহেতু এটা ব্যানানা দিয়েই করা হচ্ছে। এরপরে একটু দিয়ে দিলাম ডিমের কাঁচা গন্ধটা যেন না লাগে। তো 1 চা চামচ পরিমাণ দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে বেশ ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে কিন্তু একটা স্প্যাচুলারের সাহায্যে সাইডটা একটু ক্লিন করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এইবার ব্যানানাগুলো নিয়ে নিলাম। আমাদের ঘরে কিন্তু এই শীতে কলাগুলো অযত্নেই পড়ে থাকে। শীতে কিন্তু বাচ্চারাও কলা খেতে চায় না এবং খাওয়াটাও ঠিক না, কিন্তু কলা কিন্তু ঘরে ঠিকই আসে। তো সেই কলাগুলো দিয়ে আমরা এই কেকটা তৈরি করে নিতে পারি। তো কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর মাঝ বরাবর আমি লম্বালম্বিভাবে ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে স্লাইস করেও কেটে নিতে পারেন ছোট ছোট করে। আমরা চেষ্টা করব একটু কলাগুলো যেন শক্ত আকার থাকে, তবে অবশ্যই পাকা কলা দিয়ে করে নিতে হবে। তো কলাগুলো আসলে ঘরে ছিল, ভাবলাম যে একটু করে নিই আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হালকা একটু নরম হয়ে গেছে। তো এভাবে করে আমি সমস্ত কলাগুলো খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওই যে প্যানের মধ্যে যে চিনি ছড়িয়ে দিয়েছিলাম বাটারের সঙ্গে, সেখানে কলাগুলো দিয়ে দিচ্ছি চিনির উপরে। কলা দিয়ে একদম প্যানের যে তলানিটা ভরে নেব। এটা কম বা বেশি লাগতে পারে, কলার কোনো পরিমাণ নেই, এটা আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। প্যানটা কতটুকু বড় সেটার উপর ভিত্তি করে আমরা কলাগুলো ব্যবহার করব। তো সমস্ত কলাগুলো বিছিয়ে দিয়েছি প্যানের উপরে। এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম কেকের জন্য, সেই
কেকের ব্যাটারটা কলার উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু লক্ষ্য করুন কনসিস্টেন্সিটা কীরকম। কেকের যে ব্যাটারটা তৈরি করেছি সমস্তটাই ঢেলে দিয়ে দিলাম কলার উপরে। চেঁচে পুছে দিয়ে দিয়েছি সমস্ত ব্যাটারটুকু দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন কোনো অংশে ফাঁকা না থাকে। ট্যাপ ট্যাপ করে নিয়ে এখন চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম। আমরা অল্প আঁচে এই কেকটা তৈরি করব 30 থেকে 35 মিনিট সময়। তো ঢেকে দিয়েছি আর চুলার আগুনটা আপনারা একটু লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিলাম। আর এই যে ঢাকনাতে যদি কোনো প্রকার ফাঁকা জায়গা থাকে, ছিদ্র থাকে কিংবা কোনো অংশ ফাঁকা থাকে সেটা আমরা বন্ধ করে দেব। একটা লং কিংবা টিস্যু দিয়ে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলার আগুনটা অবশ্যই কম রেখে আমরা এই বানানা প্যানকেকটা তৈরি করতে চেষ্টা করব। 30 থেকে 35 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। একটু উল্টিয়ে আমি 5 থেকে 10 মিনিট আবারও চুলায় জাল করে নেব। উল্টো দিকটা নিচের অংশটুকু যেটা উপরে ছিল সেটা আমি নিচে দিয়ে 10 মিনিট ঢেকে জাল করে নিয়েছি। আলহামদুলিল্লাহ বানানা প্যানকেকটা হয়ে গেছে। আমি চুলার আগুন বন্ধ করে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খেতে এতটা সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি। ছোট বড় সবাই পছন্দ করবে। এই শীতে কিন্তু আমরা এটা অবশ্যই বানাতে চেষ্টা করব। হয়তো বা আপনাদেরগুলো আমার চাইতেও আরও বেশি সুন্দর হতে পারে। অনেকের কাছে এই রেসিপিটা নতুন হতে পারে। এই ধরনের নতুন নতুন রেসিপি টিপস সহকারে যদি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খেতে এতটা সুস্বাদু হয়, আমি কথা দিচ্ছি ছোট বড় সবাই পছন্দ করবেন। আর কলাতে প্রচুর পরিমাণ মিষ্টি ছিল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।